আসসালামু আলাইকুম। খুশিমেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে কুশি কাটার এই গোলাপ ফুলের টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব। নতুনদের কথা মাথায় রেখে আমি খুব সহজভাবে এই গোলাপ ফুলটি তৈরি করে দেখিয়েছি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার আগের পর্বগুলো দেখে বেসিক কাজগুলো শিখে নেবেন। তারপরে অবশ্যই আপনারা এই গোলাপ ফুলটি বানিয়ে নিতে পারেন। এই ফুলটি আপনারা হেয়ার ব্যান্ড, তারপরে চাবি রিং, তারপরে টিস্যু বক্স, কুশন কভার, মশারি কভার ইত্যাদি যে কোনো এতে আপনারা লাগিয়ে ডেকোরেশন করতে পারেন। এতে যে প্রোডাক্টের সৌন্দর্য আরও বেশি বেড়ে যাবে। তাহলে চলেন শুরু করি আজকের টিউটোরিয়াল কুশি কাটার গোলাপ ফুল বানানো। তার জন্য আমার কি কি লাগবে আমি দেখাচ্ছি। আমার লাগবে একটি সামারিয়ান সুতা। আমি এটা সামারিয়ান চিকন থিকনেসের সুতা নিয়েছি। একটি 1.6 mm হুক নিয়েছি, একটি কেচি। আমার আরও লাগবে একটি সুইয়ার সুতা। আপনারা কিন্তু চাইলে নয়তার, গুটি সুতা, উল সুতা যে কোনো সুতা দিয়ে কিন্তু এটি বানিয়ে নিতে পারেন। এবার আমি হলুদ সুতাতে একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট কিভাবে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার বেসিক কাজগুলো দেখে নেবেন। আমি এবার এখানে 48টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমি 48টি চেন করে ফিরে আসছি। দেখেন আমি এখানে 48টি চেন করে ফিরে আসছি। এবার আমি এখান থেকে 5টা চেন বাদ দিব। 1 2 3 4 5 6 নম্বর চেনের মধ্যে আমি ক্রুশটি ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিব। 6 নম্বর চেনের মধ্যে কিন্তু আমি একটি ডাবল কুশি করেছি। দেখেন এভাবে এখানে কিন্তু আমার একটি ফাঁকা ঘর তৈরি হয়েছে। আমি এবার আবারও একটি ডাবল কুশি করব। তার জন্য 1 2 3 তিনটি চেন, দুইটি চেন বাদ দিয়ে আমি 3 নম্বর চেনের মধ্যে একটি ডাবল কুশি করব। 3 নম্বর চেনের মধ্যে আমি একটি ডাবল কুশি করলাম। এখন আমি দুইটি চেন করব। 1 2 এখানে আমি দুইটা চেন করলাম। আবার সেম ঘরের মধ্যে এই যে সেম চেনের মধ্যে আমি আবারও একটি ডাবল কুশি করব। দেখেন এবার আমি নিচে থেকে 1 2 3 3 নম্বর চেনের মধ্যে আমি আবারও একটি ডাবল কুশি করছি। এখানে আমি 1 2 দুইটা চেন বাদ দিয়েছি। 3 নম্বর চেনের মধ্যে আমি একটি ডাবল কুশি করে নিয়েছি। আবারও আমি দুইটি চেন করব উপরে এবং সেম স্টিচে একটি ডাবল কুশি করব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন প্যাটার্নটা কেমন হবে। এইরকম একটি ভি শেপ তৈরি হবে। উপরে এখানে আমি কোনো চেন করব না, অন্য ঘরে যাওয়ার জন্য আমি কোনো চেন করব না, দুইটা চেন শুধু বাদ দিব। 1 2 3 নম্বর চেনের মধ্যে আমি একটি ডাবল কুশি করব, আবার দুইটা চেন করব, আবার সেম স্টিচে আবার ডাবল কুশি করব। এভাবে আমি পুরো চেনকে কাজ করে ফিরে আসছি। দেখেন আমি প্রায় শেষের দিকে চলে আসছি। আমি এখানে একটা ঘর ফাঁকা রাখছি, এটা আপনাদের দেখিয়ে দিব আবারও। এই যে আমি এখন 1 2 দুইটা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরের মধ্যে একটি ডাবল কুশি করব। এখন উপর থেকে আবার দুইটা চেইন করব, সেম স্টিচে আমি আবারও একটি ডাবল কুশি করব। এভাবে আমি এই রাউন্ডটা শেষ করলাম। পরবর্তী রাউন্ডের জন্য এখন আমি এখানে একটি চেইন করব, করে আমি এটাকে ঘুরিয়ে এই যে চেনের যে ফাঁকা ঘর আছে এই ঘরটার মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করব। এখন আমি উপরে দুইটি চেইন করব, তিনটি চেইন করব। এখন আমি এখানে 3টা চেইন করলাম। এখন সেম স্টিচে আমি 7টি ডাবল কুশি করব। 7টি ডাবল কুশি আর 3টা চেইন মিলে 8টি ডাবল কুশি। তাহলে এই সেম স্টিচে আমি 8টি ডাবল কুশি করব। 6টা 7টা 8টা, এখানে আমি 8টি ডাবল কুশি করলাম। এখন লক্ষ্য করেন এই যে ফাঁকা একটা ঘর আছে যেখানে চেনের কোনো স্পেস নাই, এই ফাঁকা ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে জয়েন্ট করে দেব। আমি আবারও দেখাচ্ছি। এই যে এবার আমাদের যে চেনের ঘর, এই চেনের ফাঁকা ঘরের মধ্যে আমি আবারও 8টি ডাবল কুশি করব। আশা করি বুঝতে পারছেন যে আমরা এখানে যে ফাঁকা চেনের ঘর পাবো সেখানে আমি 8টি করে ডাবল কুশি করব, এবং যে একটি এমনি ফাঁকা ঘর পাবো যেখানে পরের যে ফাঁকা ঘর থাকবে সেই ঘরের মধ্যে আমি
সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। প্রতিটি চেনের ঘরে 8টি করে ডাবল কুশি হবে এবং পরের যে একটা খালি স্পেস থাকবে সেখানে আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আশা করি বুঝতে পারছেন। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে আসছি। ঠিক এভাবে হবে, এভাবে আমি পুরোটা করে ফিরে আসছি। দেখেন আমি কিন্তু প্রায় পুরোটা করে ফিরে আসছি। এখানে আমি একটি ঘর বাকি রাখছি, এই ঘরটাতে আমি এখন আবারও 8টি ডাবল কুশি করব। আমি কিন্তু কোনো ঘর ফাঁকা রাখিনি, আমি প্রত্যেকটা চেনের ঘরেই 8টি করে ডাবল কুশি করেছি। এখানে কোনো চেনের ঘর ফাঁকা দেওয়া যাবে না, প্রত্যেকটা চেনের ঘরেই 8টি করে ডাবল কুশি করতে হবে। আমি এখানে 8টি ডাবল কুশি করে নিলাম। এখন আমি সেম স্টিচেই একটি, এই যে সেম স্টিচে একটি সিঙ্গেল কুশি করে দেব। এই যে সেম স্টিচে একটি সিঙ্গেল কুশি করে দিলাম। এখন আমি একটা চেন করে এটা কেটে ফেলবো। এটা কিন্তু দেখতে ঠিক এই রকম হবে। এবার আপনারা কিন্তু চাইলে এটাকে গ্লুগান দিয়েও সেট করতে পারেন, কিন্তু গ্লুগান থাকে না, এজন্য আর গ্লুগানের থেকে সুই সুতা দিয়ে এটা সেলাই করে নিলে এটা বেশি মজবুত হয়। আমি এখন কুরুশ দিয়ে আগে সুতাটাকে ভেতরে ঢুকিয়ে দিব। এটা আপনারা সুই দিয়েও ঢুকিয়ে দিতে পারেন, সুইয়ের মধ্যে এই সামারিয়ান সুতাটা ঢুকিয়ে এটা এর ভিতরে ঢুকিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে এই হুক দিয়ে এটা ঢুকানোই ইজি মনে হয়। দেখেন আমি এটা ঢুকিয়ে নিলাম, দুই পাশের সুতাটাই আমি এভাবে ঢুকিয়ে দিব। সুতাটা আমি ঢুকিয়ে কেটে ফেলবো। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি এবার এখানে এটা সেলাই করে দেখাবো। আপনারা এটা কিন্তু চাইলে দুইভাবেই জড়াতে পারেন, মানে সিধা করেও ফুলটা বানাতে পারেন, সিধা করে ফুল আবার উল্টা করেও পেঁচাতে পারেন। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, যেভাবেই খুশি সেভাবে এটা জড়িয়ে নিতে পারেন। সিধাভাবে জড়ালে দেখতে ঠিক এই রকম হবে, সেটা করে জড়ালে ফুলটা দেখতে ঠিক এইরকম হবে। আমার কাছে উল্টা করে ফুলটা জড়ালে বেশি সুন্দর লাগে দেখতে। এটা আমি উল্টা করে জড়াইছি, সবগুলো ফুল দেখেন আমি উল্টা করে জড়াইছি। এটাও আমি উল্টা করে জড়াবো। উল্টা করে জড়ানোর জন্যে আমি এই যে কাজটা উল্টো করে নিয়েছি। এখন আমি উল্টো করে আস্তে আস্তে পেঁচাবো। এটা খুব কঠিন না, এটা শুধু প্যাঁচ দিতে হবে, নিচের এটা ধরে শুধু পেঁচাতে হবে। এভাবে পুরাটা পেঁচাইলে সুন্দর একটি ফ্লাওয়ার, রোজ ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। দেখেন আমার ফুলটা কি সুন্দর লাগছে। আমি এখন এটাকে সেলাই করে নিব। ফুলটাকে এরকম ভাবে ধরে আমি শুধু এই ফাঁকা স্টিচের মধ্যে দিয়ে সেলাই করে দিব। তার জন্য কিন্তু সুইটা আমি আগেই সুতা ফুড়ে নিয়েছি। আমার হাতের কাছে এই সুতাটাই অ্যাভেলেবল ছিল, এজন্য আমি এটা দিয়েই করে নিব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করছি। এই যে আমি এই চেনের যে গ্যাপগুলো আছে সবগুলো গ্যাপের মধ্যে দিয়ে সুইটা ঢুকিয়ে এভাবে সেলাই করে নিব। ঠিক এইভাবে আমি সেলাই করে নিব। চারিদিক থেকে এভাবে সেলাই করে নিলেই কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। এই ফ্লাওয়ারগুলো দিয়ে ডেকোরেশন করলে যে কোনো প্রোডাক্টের সৌন্দর্য আরও 100 গুণ বেড়ে যায়। আমি এই ফ্লাওয়ারগুলো তৈরি করেছি একটি মশারি কাভারে সেট আপ করবো জন্য করব। আপনারা কিন্তু চাইলে বাচ্চাদের গলাতেও এটা লাগিয়ে নিতে পারেন। এবার আমি একটা চেন করে এটা কেটে ফেলবো।
দেখেন আমার ফুলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ফুলটাও এত সুন্দরই হয়েছে। এরকম সহজ সহজ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। নতুন পর্বের জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।